আমাদের বাজেট আমরা দিয়েছি আমাদের বাংলাদেশ ইতিহাসের সবচেয়ে বৃহত্তর বাজেট। আমাদের বিরোধী দল এটাকে কল্পনার বাজেট, স্বপ্নের বাজেট বলছেন। আমার প্রশ্ন, আমাদের স্বপ্ন না থাকে তা আমি বাস্তবায়ন করব কি? কাজে এই বিএনপিতে এই যে স্বপ্নের বাজেট দিয়েছেন তারা বলছেন, আজকে শুধু বলতে চাই, দেখেন প্রতিবার যখন বাজেট হয় আমি একটিবার বলতে পারবেন না যে বাজেট হওয়ার পরেই দেখে হয় চালের দাম, না হয় তেলের দাম, না হয় চিনির দাম, লবণের দাম, কোনো না কোনো আমাদের নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম বেড়ে গেছে। এইবার কি বেড়েছে? একটি আমাদের নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম বাড়ে না। এই জন্যই আমরা এই বাজেটটাকে জনবান্ধব বাজেট হিসাবে আমরা আখ্যায়িত করছি এবং যেসব আমাদের জিনিসপত্র আমাদের জন্য বিশেষ করে ক্ষতিকারক, আমরা সেইগুলোর দাম আমরা 3 গুণ 4 গুণ বৃদ্ধি করেছি। এমনি তামাক আছে, বিড়ি আছে, সিগারেট আছে, মদ আছে। 120টি গরিব পরিবারের কাছে একটি করে ছাগল আমি হাতে তুলে দিচ্ছি, যার মধ্য দিয়ে সেই ছাগলটাকে লালন পালন করে হয়তো তার আর্থিক অনেক একটা সময় সংহতি ফিরে আসবে। একটা বিশেষ করে অর্থনৈতিক জোন বা অ্যাগ্রোবের জোন তৈরি করা কিন্তু সহজ কথা নয়। যেমন গতকালকে আমি গেছিলাম তিস্তা মহাপরিকল্পনা। সেই তিস্তা মহাপরিকল্পনা মুখে বলা সহজ, কিন্তু এটার যদি সুফল হয় তাহলে সেখানে ৬-৭টি জেলা মানুষ পাবে, কিন্তু এটার যদি আমরা সুফল বয়ে না আনতে পারি সারা জীবন কিন্তু আমাদের বর্তমান সরকারকে ঘানি টানতে হবে। ঠিক তদ্রূপ আমরা বিশেষ করে আমাদের যে অর্থনৈতিক জোন যেটা আছে সেটা আমরা অ্যাগ্রোবেস করার জন্যই আমরা বিভিন্ন বড় বড় প্রতিষ্ঠানের সাথে যোগাযোগ করেছি এবং আবুল খায়ের গ্রুপ, প্রাণ গ্রুপ সহ, বেঙ্গল গ্রুপ সহ তারা ইতিমধ্যেই আমাদের এখানে ভিজিট করেন। তাদের মতো হয়তো আমরা অল্প কিছুদিনের মধ্যেই আপনারা দৃশ্যমান দেখতে পাবেন যে আমাদের অ্যাগ্রো বিশেষ করে ওই অঞ্চলটা আমরা কাজ শুরু করেছি।